এখনো পর্যন্ত জাতীয় পার্টি বা ১৪ দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই যে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না, কিন্তু একটা দাবি আছে যে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য একটা দাবি আছে। আপনি কি মনে করেন আসলে কি শেষ পর্যন্ত কি জাতীয় পার্টি বা ১৪ দল যারা আছে তারা কি নির্বাচনের সুযোগ পাবে নাকি? আমি প্রথম কথা হচ্ছে, একটা গণতান্ত্রিক দেশে কোনো দল আর একটা দল নিষিদ্ধ করুক, এই দাবি করুক, আমি মনে করি এইটি অগণতান্ত্রিক দাবি। আপনার রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে হবে। উদাহরণস্বরূপ বলি, ৫ই আগস্টে পরিবর্তন হলো, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আমরা দেখছি যে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে বা একটি তালিকা আছে, সেখানে কিন্তু আমরা জাতীয় পার্টির বা ১৪ দলের কাউকে দেখিনি সেই তালিকায়। আচ্ছা শোনেন, আমি আমাদের প্রেস ক্লাবে ছাত্ররা আগে আসলো, বৈষম্য বিরোধী ছাত্র কয়েকজন আসলো, তাদের তো নাম ধরিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে ফেসিবাদের দোসর, মেম্বারশিপ চলে গেছে। বলেন, একটা গণতন্ত্র ফলো করা হয়েছে না? এই তালিকাটা কে করেছিল আসলে? দিয়ে গেছে, নাম দিছে, সাইন করে দিয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। ওরাও বেকুব, যারা নাম সাপ্লাই দিয়েছে ওরাও বেকুব। আরে ডক্টর মোহাম্মদ রাজ্জাক কৃষিমন্ত্রী ছিল, সে এখন জেলখানায়। তার তো কৃষিবিদ ইনস্টিটিউটে তার সমিতিতে মেম্বারশিপ আছে, প্রেস ক্লাব মেম্বারশিপ নাই। তারপরে আবার দেখেন, প্রায় ২০০-র মতো সাংবাদিক গ্রেপ্তার আছে। যদি কেউ ফৌজদারি অপরাধ করে, কেউ যদি চুরি করে, তার বিচার হোক। জি, কিন্তু তাদেরকে খুনের মামলা দেওয়া হয়েছে অনেকের বিরুদ্ধে। এটা বিশ্বাসযোগ্য? তাদের কোনো হিয়ারিং হচ্ছে না, জেলে পুড়ে আছে। তাহলে আপনি বলেন, আমরা তো ৩ জন সাংবাদিক, আমরা কি কথা বলতে ভয় পাবো না যে আমাকে ধরে নিয়ে খুনের মামলা দিয়ে থুয়ে দিবে? এই জায়গায় ২ দিন আগে ৩২ নম্বর দিয়ে হেঁটে একটা মহিলা যেতে নিয়েছে, তারা ধরছে, আসে আর গ্রেপ্তার করছে। অত দূর পর্যন্ত মানলাম, তারা খুনের মামলা দিয়ে দিছে। বলেন, এই যে অরাজকতা, এটাকে বলা অরাজকতা। দেশে কিন্তু এই জন্যই বিশৃঙ্খলা তৈরি হয়। তো এই জন্যে আপনি যেটা বললেন, জাতীয় পার্টি বা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা আছে, জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা আছে, ওয়েট করেন। মামলায় যদি রায় হয়, যুক্তি হয়, তারা আপিল করবে, থাকবে, নিয়ম অনুযায়ী হতে পারে। ধরেন ৫ই আগস্টের পরে এই সরকার সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছে। হ্যাঁ, ওত নিয়েছে এই প্রেসিডেন্টের কাছে সংবিধান সম্মত রাখার জন্য। এই সংবিধানে আছে ৩ মাসের ভিতরে জাতীয় নির্বাচন, পার্লামেন্ট না থাকলে ৩ মাসের নির্বাচন, কোনো কারণ থাকলে ৬ মাসের নির্বাচন। যদি আপনি ৬ মাসের ভিতরেও নির্বাচন দিতেন, আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করতো, জাতীয় পার্টি পার্টিসিপেট করতো, কয়টা সিট পেত? তখন যে হেড টু হেড অবস্থায় ছিল, আওয়ামী লীগ সিট পাইতো না, ভোট পাইতো না। তারা হয়তো ১৫ নাই ২০টা সিট পাইতো। এখন তো আপনি আমাদের বাংলাদেশে বিশেষ করে যে অপ্রেসড, তার পপুলারিটি বাড়ে। যতই অস্বীকার করেন না কেন, আওয়ামী লীগের প্রতি সিম্পেথি বেড়েছে এবং এই সরকারের আচরণে বেড়েছে। এখন হুটহাট করে কেস করে দিলেন, এখন ১.৫ বছর পরে এসে নিষিদ্ধ করবেন, এটা কিন্তু বুমেরাং হতে পারে। এটা অবশ্যই কোনো না কোনো ফর্মে এটার প্রতিবাদ হবে। কারণ এখন যে ধরেন ট্রাইব্যুনাল যে করছে, আপনি নিজেকে বুকে হাত দিয়ে বলেন, যুদ্ধাপরাধীর বিচার চাই ৭১-এর, কিন্তু যেভাবে ট্রাইব্যুনাল করে বিচার করা হয়েছে, মানুষের কিন্তু আস্থা পায় নাই, নিরপেক্ষ মনে করে নাই। কারণ আমি একটা টেলিভিশনে ভুল করে গেছি, বলা হয়েছে, আমি প্রশ্ন করছি, প্রত্যেকটা লোকের বিরুদ্ধে কমন কেস ছিল যে রেপ করেছে সে, অথচ এই যাদেরকে রেপ করছে একটা মহিলা মারা যায় নাই, সব রাস্তার থেকে ধরে দিয়ে সাক্ষী দেওয়ানো হয়েছে। তো বিচারের প্রতি বিশ্বাস থাকবে কেন? আমার কথা হচ্ছে একটাই, যে যদি নিষিদ্ধ করেন, তাহলে আপনি পলিটিক্যালি তো ফাইট করতে পারতেন। এটা বুঝলেন না কেন? সরকারে আছেন কেন? অর্থাৎ এই সরকার কখন শুরু করতে হবে, কোথায় শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে, এটা বোঝেই না। নির্বাচন নিয়ে এখন কথা, কেন ধোঁয়াশা? আপনি বলেন, একটা প্রশাসন ক্যাডার আছে আর ২৫টা ক্যাডার বাইরে আছে। আপনি ওখান থেকে বাছাই করে নিয়ে ৭ দিনের ট্রেনিং দিলে আপনি ডিসি পাইতেন না? আপনি প্রশাসন ক্যাডার সেই আগের আমলের মতো করে প্রশাসন ক্যাডারে বেছে আপনি সবগুলোকে ডিসি বানাইছেন। এখন তারা নির্বাচনে থাকবে,
এখন ইলেকশন কমিশনের তো অত অফিসার নাই, আর অফিসার থাকলেও তাদের যখন রিটার্নিং অফিসার মানবেন, প্রশাসনের লোক কথা শুনবে না, এটি স্বাভাবিক, শুনবে না। সুতরাং সব জায়গায় তো ভেজাল তৈরি করছেন। আপনাকে মনে করতে হতো যে একটি সরকার 15 বছর একটানা ক্ষমতায় ছিল, দিনে ভোট হয়েছে, রাতে ভোট হয়েছে, জোর করে ভোট হয়েছে, ভোট হয় নাই, অর্থাৎ সব প্রশাসন অর্গানাইজেশন সব এলোমেলো করে ফেলছে। আপনি গোছাবেন না আগে প্রথমে? আপনাদের রাস্তায় আসলাম, আসার সময় কোনো মেরামত কাজ নেই, কোনো হাইওয়ে থেকে শুরু করে কোনো জায়গায় সংস্কার কাজ নেই, সব পড়ে আছে। সারা দেশে অর্থ ব্যবসা নাই, কিছু নাই। আপনি বলেন যে অস্বস্তি, আপনার যতই বলেন প্রতিবাদ কিন্তু এখান থেকেও আসে। পেটে ভাত নাই, কোনো আইন আমার কাছে প্রধান না, আমার পেটে খাবার নেই। তো আপনি ইলেকশন দিবেন, দেশটাকে এইভাবে অগোছালোভাবে ইলেকশন দিবেন, সেই ইলেকশন হবে, এই ইলেকশন শান্তিপূর্ণভাবে সবাই করবে, এটা ভাবেন কি করে আপনি? আমার তো মনে হয় এই জন্যই ধোঁয়াশা এখনো আছে, ইলেকশন হয় কিনা। ফখরুল ইসলাম আলমগীর কালকেও কইছে যে ইলেকশন হয়তো হবে, তবে আমরা ইলেকশনে যাইতে চাই, মানে একটু কি ভাষা মনে নেই আর কি।